অস্ট্রেলিয়াতে যাওয়ার স্বপ্ন কার না আছে? সেই স্বপ্নটাকে অনেকে বাস্তবে রূপান্তরিত করতে গিয়ে হয়ে যায় প্রতারণার শিকার। তারা কিভাবে প্রতারণার শিকার হয়? কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার দেখা যায় অস্ট্রেলিয়াতে মাল্টা বাগানের কাজ, হলের বাগানের কাজ খুব সহজেই নাকি অস্ট্রেলিয়াতে যাওয়া যায়। আদৌ কি আপনি ফলের বাগানে বা মাল্টার বাগানে অস্ট্রেলিয়াতে খুব সহজে যেতে পারবেন কিনা, সেই বিষয়টা নিয়ে আজকের এই প্রতিবেদন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি, যে আমরা সাধারণ যারা প্রবাসগামী রয়েছে তাদের ভিতরে কিছু কিছু মানুষের ভিতরে লোভ, যে জিনিসটা আমাদেরকে প্রতারণার শিকার হইতে বাধ্য করে। যেমন আমি আপনাদেরকে ভেঙে বললে আপনারা বুঝতে পারবেন যে অনেক সময় আমরা বিজ্ঞাপন দেখি, তাদের সাথে যোগাযোগ করলে দেখা যায় মাত্র 5, 6, 7 লাখ টাকায় তারা নাকি অস্ট্রেলিয়া নিয়ে যাবে। সেটা কি ফলের বাগানে মাল্টা বাগানের কাজ। কোনো দক্ষতার প্রয়োজন নেই, কোনো ইংরেজি জানার প্রয়োজন নেই, কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, মানে কোনো স্কিল মানে কোনো দক্ষতা বলেন কিছুর দরকার নেই। মনে হয় যে অস্ট্রেলিয়াটা পাশের দেশ ইন্ডিয়া, চাইলেই চলে যাব। এরকম ভাবে তারা মানে মানুষকে যারা আছে, যারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে তাদেরকে বোঝায় এবং তাদের ফাঁদে ফালায়। হ্যাঁ, আপনি যেটা শুনতেছেন এটাই সত্যি কথা, যে কোনো দক্ষতা কোনো যোগ্যতা ছাড়া মানে শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, সেটাও ইংরেজিতে আইএলটিএস সম্পূর্ণ ব্যক্তির দরকার পড়ে অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে। তো এগুলো ব্যতীত অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়া, বিশেষ করে সব ফলের বাগানে সাধারণ পাবলিকদেরকে মানে প্রলোভনে ফালানো। আপনার শিক্ষাগত যোগ্যতা ছাড়া, আইএলটিএস ছাড়া আপনি অস্ট্রেলিয়াতে কখনোই যেতে পারবেন না। এটা সোজা সাপটা হিসাব। অনেক ইউটিউবার আছে, অনেক সময় দেখা যায় ভিউ কামানোর লেগে অনেক ফালতুবাজি ভিডিও তৈরি করে, ঠিক আছে। আর বড় কথা হচ্ছে, যারা এই ধরনের প্রলোভনমূলক ভিডিওগুলো, বিশেষ করে মানে অ্যাড গুলো, যে বিভিন্ন পোস্টার অস্ট্রেলিয়া যাওয়ার অ্যাড গুলো দেয়, মাঝে মাঝে মন চায় ওই ধরনের পোস্টার গুলো তাকে পিছন দিয়ে ঢুকাইয়া দিই, যাতে সাধারণ মানুষের সাথে প্রতারণা না করতে পারে, ঠিক আছে। কারণ এই যে অনেক সময় অনেক ফেসবুকে আমার মেসেজ করে যে ভাই, অস্ট্রেলিয়াতে এরকম এরকম অস্ট্রেলিয়া এয়ারপোর্টে নামার পর টাকা নিব বলছে, আগে 2 লাখ নিব, এরকম সেরকম, ঠিক আছে। ক্লিনারের কাজ, তারপর মাল্টা বাগানের কাজ। ভাই, এইভাবে কখনোই যাইতে পারবেন না। প্রতারকরা আপনাদের সাথে প্রতারণা করবে, এতে মিস নাই। এইসব বড় বড় রাষ্ট্রের ব্যাপারে হিউজ পরিমাণ প্রতারণা হয়, ঠিক আছে। এটা আপনার জানতে হবে, বুঝতে হবে ভাই, ঠিক আছে। এটা এই যে বললাম না, এটা নেপাল ভুটান না যে আপনি চলে গেলেন বাংলাদেশে খুব সহজে, ঠিক আছে। এটা অস্ট্রেলিয়া মহাদেশ, একটা উন্নত রাষ্ট্র অস্ট্রেলিয়া। ওশেনিয়া অঞ্চলের আরো কয়েকটা দ্বীপরাষ্ট্র রয়েছে, ফিজি, নাউরু, ভানুয়াতু, সামোয়া, পাপুয়া নিউগিনি, ঠিক আছে। নিউজিল্যান্ডও কিন্তু ওশেনিয়া অঞ্চলের একটি দেশ। তো মানে ওশেনিয়া অঞ্চলের 2টি দেশ সবচেয়ে বেশি উন্নত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। তো যাই হোক, এই অস্ট্রেলিয়া একেবারে মামুর বাড়ি মোয়ানা যে সহজে হয়ে গেল, খায়া ফেলাইলেন, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই আপনার বুঝতে হবে ভাই। আপনি চাইলেই যে আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন, মাল্টা বাগানে যা কাজ করবেন, 5-6 লাখ টাকা বেতন, ঠিক আছে। আপনার 5-6 লাখ টাকা বেতন, দালাল আপনার ভাত ফালাইছে, 5-6 লাখ টাকা আপনার অস্ট্রেলিয়া নিয়ে যাবো ওয়ার্ক পারমিট ভিসায়। এটা কি কখনো হয়? আপনি সুস্থ বেরেন একটু ভাবেন, এটা আদৌ পসিবল না, ঠিক আছে। যেই যে রিকমেন্ড প্রয়োজন, ঠিক আছে ভাই, এটা মালয়েশিয়া বা সৌদির ওয়ার্ক পারমিট ভিসা না ভাই, ঠিক আছে। এখানে আপনার স্কিল ওয়ার্কার প্রয়োজন হয়, শিক্ষাগত দরকার, আর শিক্ষাগত যোগ্যতা দরকার আছে। তারপর হচ্ছে আপনার ইংরেজিতে আইএলটিএস সম্পূর্ণ ব্যক্তি প্রয়োজন হয়, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। চাইলে কি অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়া যায়? এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই, তাহলে অস্ট্রেলিয়াতে তো ফলের বাগান আছে, তা ফলের বাগানে কাজ করে কারা? এটা কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, এই যে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে ওশেনিয়া অঞ্চলের পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, সামোয়া, ফিজি, নাউরু, এরকম টাইপের অনেকগুলা দেশ আছে, ঠিক আছে। এই সব দেশের অঞ্চলের লোকেরাই এক সেম অঞ্চল, সবগুলাই ওশেনিয়া অঞ্চল, অস্ট্রেলিয়া বলেন আর যে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলা বলেন। যারা একটু নিম্নতম কান্ট্রির, যেরকম গরিব রাষ্ট্রের যারা আছে, তারা কি করে, তারা আবার এই অস্ট্রেলিয়াতে গিয়ে তারা আবার এই ধরনের ক্লিনার টাইপের কাজ, বাগানের কাজগুলা করে। অস্ট্রেলিয়ার অনেক নাগরিক আছে, তারাও এই ফলের বাগানের কাজকর্ম গুলা করে, ঠিক আছে। কিন্তু তারা এই থার্ড লেভেল কান্ট্রি, এশিয়ার থার্ড লেভেল কান্ট্রি থেকে, বিশেষ করে এশিয়া মহাদেশের থেকে তারা এইসব কাজের জন্য কর্মী হায়ার তেমন করে না, রেয়ার
হায়ার করে না, তারা তাদের আশেপাশের দেশের কর্মী দিয়েই এই কাজগুলো করায়। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।